একটি স্বাভাবিক জীবিকার ব্যবস্থা করতেও যেখানে হিমশিম খেতে হয়েছে সিরিয়ার মানুষকে, সেখানে বিলাসী জীবনযাপন করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার ব্যবহারের জন্য ছিল নামি দামি ব্র্যান্ডের গাড়ি। তার গ্যারেজে পাওয়া যায় ফেরারি, ল্যাম্বরগিনি, রোলস রয়েস সহ শতাধিক গাড়ি। বিলাসবহুল প্রাসাদে ছিল রাজকীয় সব আয়োজন, ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য তৈরি বিলাসী বাংকারও। এছাড়াও বিরোধীদের দমনেও ছিল অন্ধকার কারাকুঠুরির ডিটেনশন ক্যাম্প। কি নেই তার প্রাসাদে? সব তথ্য নিয়ে ইমতিয়াজ আলম জানাচ্ছেন বিস্তারিত। বাশার আল আসাদের পতনের মাধ্যমে আরব বসন্তের হাওয়া শুধু ছুঁয়েই যায়নি সিরিয়াতে, গুড়িয়ে দিয়ে গেছে স্বৈরতন্ত্রের মসনদ। পরাশক্তি মিত্রদের সহায়তায়ও টিকে থাকতে পারেননি বাশার আল আসাদ। 2 যুগের শাসনের পতন ঘটেছে 2 সপ্তাহেরও কম সময়ে, যদিও তার প্রেক্ষাপট রচিত হয়েছে বহু ত্যাগের বিনিময়ে বহু বছর ধরে। শেকড় থেকে শিখরে 13 বছর গৃহযুদ্ধে জর্জরিত হয়েছে সিরিয়া। প্রাণ হারিয়েছেন 5 লক্ষাধিক মানুষ। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে সিরিয়াবাসীর জীবনযাত্রার মান গিয়ে ঠেকেছিল তলানিতে। কিন্তু তার মধ্যেও ক্ষমতা কক্ষিগত করে দামেস্কে অনুগত বাহিনীর রক্ষাবলয়ে বিলাসবহুল প্রাসাদে দিন কাটিয়েছেন বাশার আল আসাদ। আমুদে জীবনে সংগ্রহ ও ব্যবহার করেছেন বিলাসবহুল যত জিনিসপত্র ও গাড়ি। 8 ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালানোর পর সেই প্রমোদ প্রাসাদে ঢুকে পড়ে বিদ্রোহীরা, উন্মোচন করেন নানা অদেখাকে। সিরিয়া ছেড়ে রাশিয়া চলে গেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কিন্তু রাজধানী দামেস্কের গ্যারেজে এখনও পড়ে আছে তার বিলাসবহুল গাড়ির বিশাল সংগ্রহ, যার মধ্যে রয়েছে ফেরারি, ল্যাম্বরগিনি, রোলস রয়েস, বেন্টলি ও আরও অনেক নামিদামি ব্র্যান্ডের গাড়ি। 9 ডিসেম্বর সোমবার দামেস্কের প্রধান প্রাসাদের কাছাকাছি একটি গ্যারেজ থেকে আসাদের গাড়ি বহরের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই ফুটেজের সত্যতা যাচাই করেছে। ভিডিওতে দেখা যায় কয়েকটি লাল রঙের ফেরারি F-15 গাড়ি, যার প্রতিটির বাজার মূল্য প্রায় $30 লাখ, এবং অন্যান্য বিলাসবহুল গাড়ির লাইনে সিরিয়ার উৎসুক জনতা গভীর আগ্রহ নিয়ে এগুলো পর্যবেক্ষণ করছেন। গাড়িগুলোর মধ্যে রোলস রয়েস, ল্যাম্বরগিনি, বেন্টলি এবং আরও বেশ কয়েকটি উচ্চ মূল্যের গাড়ি ছিল, যার মধ্যে দামেস্কের লাইসেন্স প্লেটের নম্বরও ছিল। ওমর মাদানিয়াহ নামক এক সিরীয় সাংবাদিকের অন্য আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে বাশার আল আসাদের ভাই মেহের আল আসাদের প্রাসাদের নিচে রয়েছে বাংকার। সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান জিনিস, তার মধ্যে রয়েছে মূল্যবান অনেক বস্তু। 7 মিনিটের সেই ভিডিওটি নির্দেশ করে কিভাবে নিশ্ছিদ্র এক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল আসাদ পরিবারকে বাঁচাতে। একই সাংবাদিকের এক্স অ্যাকাউন্টে অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় সিরিয়া সেনাবাহিনীর তৈরি করা অন্ধকার কুঠুরির চিত্র। অন্ধকার ও খুব ছোট আয়তনের এই কারা প্রকোষ্ঠগুলো ব্যবহৃত হতো ডিটেনশন ক্যাম্প হিসেবে। বিলাসী জীবন থেকে অত্যাচারী শাসক হয়ে ওঠার এসব ঘটনা সিরিয়ার জনগণের জন্য নতুন এক বাস্তবতার সূচনা হতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।